এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন বাজে 10:25 আর সকালে ঘুম থেকে উঠে তো অনেক কাজ থাকে। আজকে আরও রবিবার, আজকে আরও কাজ বেশি। তো মা কিছু জামা কাপড় কাচাকাচি করলো, সেগুলো জল টেনে দিলাম আর মা সেগুলো কেচে ধুয়ে দিল। বাবু গেছিলো সকাল সকাল বাজারে, তো কালকে বলে রেখেছিলাম যে আজকে একটু মাংস নিয়ে এসো, তাহলে মশলা টশলা করে দেবো, কিন্তু আজকে আর মাংস পাওয়া যায়নি। তাই বাজার টাজার টুকটাক কিছু নিয়ে এলো। আর গতকালকে যে এক্স রে করতে গেছিলো মায়ের জন্য, সেই এক্স রে রিপোর্টটাও নিয়ে এলো আর একবারে বাজার করে নিয়ে এলো। তো রিপোর্টে বলছে হয়তো যেখানে ব্যথা সেখানে হয়তো সামান্য একটু প্রবলেম হয়েছে হয়তো। তো ডাক্তারের সাথে আলোচনা করতে বললো। বাবু বাড়ি এসে এখন রুটি খাচ্ছে আর মা ধুয়ে দিচ্ছে বাবুর জামা প্যান্ট, যেগুলো বাজারে পড়ে গেছিল সেগুলো কাটছে। জল দেবো না, জল লাগবে না, ধুলেই হয়ে যাবে দুটো। হ্যাঁ দুটো ধুলেই হয়ে যাবে। ঘরে যাব, খাচ্ছে বাবু। আর আমি এই দিক দিয়ে ঘর ফর তো ঝাড় দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজ। ঘর ফর ঝাড় দিয়ে এখন আমি বানালাম দুধ চা। এই 11:30টার সময় দুধ চা সবাই সকালবেলা খায়। আসলে কাজের জন্য আর সকাল থেকে আর বানানোরও সুযোগ হয় না, খাওয়ারও সুযোগ হয় না, তাই এখন বানালাম। আর রবিবার সময়ের অনেক অভাব আমাদের, আর রবিবার ছাড়া তো এগুলো হয়ই না। এই যে দুধ চা, খেয়ে দেখো কেমন হলো। আর এখানে এই যে শুকনো লঙ্কা ভিজিয়ে রাখা হলো, এই মশলাগুলো রেডি করছে বাবু। একবারে কালকের জন্য মশলা করে রেখে দেবো, যদি কালকে মাংস আনে তো সেই মশলা আজকেই করে রেখে দেবো, আর আজকের রান্নার জন্যও করব। কালকে তো শনিবার ছিল, ভাবছিলাম যে রবিবারে ছুটির দিন থাকবে, তো ওই দিন তাড়াতাড়ি কাজ শেষ করে তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে একটু ঘুমাবো। ও বাবা, এখন বাজে 4টে, জাস্ট আমি এখন স্নান করে এলাম, স্নান করে এখন পুজো দিলাম। মানে রোববার মানেই কাজের কোনো শেষ নেই, ভাবা হয় একরকম, হয় তার পুরো উল্টো। আর এখন আমি আর বাবু যাব একটা জুয়েলার্সে, মানে দিদির কিছু গিফটের জিনিস আছে, ওগুলো এক্সচেঞ্জ করেও ওর প্রয়োজন মতন কিছু নেবে। তো ওর জিনিসগুলো এখানেই রয়েছে যেগুলো এক্সচেঞ্জ করাবে, তো সেই জন্যই একটু যাব। আপাতত কাজটা সেরে আসি, পরে দিদি ওর সময় মতন কিছু নিয়ে নেবে, তো সেটাই প্ল্যান আছে। আমরাই বেরোলাম, বাবু খেয়ে নিয়েছে, আমি আর খাইনি। তখন তো ওই খেতে খেতেই প্রায় 12টা বেজে গেছে, এখন একটু খেতে পাচ্ছে। যাই হোক, খেয়ে বেরোতে গেলে একটু দেরি হয়ে যেত, আগে কাজটা সেরে আসি তারপরে এসে খাবো। আর এই দুপুরে এই সময়টা না খেতে খেতে এমনিতেও মানে সেই খিদেও পায় না, খাওয়ার অভ্যেসটাও চলে গেছে। আমাদের টোটোয় উঠতে হবে, মানে যেই দোকানে যাব সেটা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, তাই একটু এগিয়ে গিয়ে আমরা টোটো উঠবো। জুয়েলার্সের দোকান থেকে বেরিয়ে পাশে একটা দোকানে এলাম, এখান থেকে নিলাম 3টে সিঙ্গারা আর একটা স্যান্ডউইচ। এখন বাজে পুরো 6টা, আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম। যেই কারণে গেছিলাম সেই কাজটা হয়নি, উল্টা আমি এইটা নিয়ে এলাম। একজন দেখে এই আংটিগুলো দেখছিল, নাকি নতুন এসছে ডিজাইনগুলো, 2 রকমের ডিজাইন ছিল। রূপোর আংটি, ছোট ছোট স্টোন বসানো, তো একটা পছন্দ হলো, নিলাম। এখন ওই 7:45 বাজে, বাবুর রাতের খাবার হয়ে গেছে। আর যেহেতু আমিও খাইনি দুপুরের দিকে, আর মাও ওই জন্য আর খাইনি, তো এখন তাড়াতাড়ি খেতে বসলাম। মায়ের অনেক খিদে পেয়ে গেছে। আজকে হয়েছে মূলো ভাজা, আর এটা হচ্ছে, দেখতেই কি সুন্দর লাগছে মা, এগ কারি। আর কালকের ওই জিওল মাছের তরকারি রয়েছে সিম দিয়ে আলু দিয়ে, ওটার খাওয়া হয়নি, ধরাই আছে। ও মা, এত তাড়াতাড়ি খাচ্ছ, খিদে পেয়ে যাবে না রাতে? আবার খাবো। আবার কখন খাবা? হ্যাঁ, আবার বলে খাবে। আবার যখন খিদে পাবে মাছের পেট আবার খেয়ে নেবো। ও বাবু, এই তোমার সোয়েটার কোন জায়গায় দাও? এই ছোট ঘরে
আমা ডিমের কারিটা অনেক ভালো হয়েছিল। না না বন্ধ দাও, দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত হয়েছিল। এখন কটা বাজে বাবু? 8:30। এখন বাজে 8:35। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার যে সমস্ত জামা কাপড় কাচা হলো সকালে, ওগুলো আমি আর মা মিলে ভাঁজ করব। তারপরে কালকে ক্লাসে কি করাবো সেটা নিয়ে একটু ভাববো। তারপরে ভিডিওটা এডিট করব, তারপরে ছুটি আজকের মতো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।